কিছুক্ষণের জন্য বন্ধু, নিজের স্বার্থের জন্য বন্ধুত্ব করে, এদেরকে বন্ধুত্ব বলে না মানুষে, এদেরকে শত্রু বলে। ভারত আমাদের কিভাবে বন্ধু হয়? কোন কারণে ভারত কিভাবে আমাদের বন্ধু? তারা আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, মানেই হ্যাঁ আমাদের বন্ধু, তারা আমাদের বন্ধু, এটা মানি। কিন্তু বন্ধু হয়ে কিভাবে বন্ধুর ক্ষতি করে এটা বলেন আপনারা? কিভাবে ক্ষতি করে বন্ধু হয়ে? বন্ধুর ক্ষতি তো বন্ধুই করে, শত্রুরা কোনোদিন ক্ষতি করে? শত্রুরা কোনোদিন ক্ষতি করে না। বন্ধু হয়ে বন্ধুর বুকে ছুরি মারে। না হলে তিস্তার পানি, শুকনা দিন আমরা তিস্তার পানি পাই না। আমাদের দেশের কৃষকরা শুকনা দিন তিস্তার পানি পায় না, তিস্তার পানি দেয় না, তাদের বলে কম পড়ে যায়। চুক্তিতেও আছে আমাদেরকে তিস্তার পানি দিবে, কিন্তু সেই চুক্তি লঙ্ঘন করে তারা আমাদেরকে তিস্তার পানি দেয় না। না দিয়ে তারা বর্ষাকালে কি করে? আমাদেরকে তিস্তার পানি দেয়। মানে ওই সময় আমাদেরকে ডুবায় মারে তারা, আমাদের কৃষি জমির ক্ষতি করে বর্ষাকালে। এই যে সিলেট, হবিগঞ্জ, শেরপুর, রংপুর, এটি কিন্তু এখন পানির নিচে। 8 উপজেলা সিলেটের এটি পানির নিচে। কেন? তোমরা যদি তিস্তার ব্যারেল যদি না খুলে দিতা, যদি না ছাড়তা, তাহলে এই বন্যাটা আমাদের দেশে হইতো না। তোমরা কি করো? যখন দেখো যে তোমাদের আর পানির প্রয়োজন নাই, তোমরা যখন পানির মধ্যে হাবুডুবু খাও, তখন কি করো? আমাদেরকে পানি দাও। যখন আমাদের প্রয়োজন, তখন তোমাদের কাছে দনমুটেও তোমাদের কাছে আমরা পানি আনতে পারি না। মানে চুক্তির মধ্যে থাকলেও তোমরা আমাদেরকে দাও না। না দিয়ে যখন পানির আমাদের প্রয়োজন নাই, আমাদের দরকার নেই এখন পানির, এখন পানি দাও। এখন পানি দিয়ে কি শুধু খালি পানি তো দিছো না, পানির লগে সাপও ছাড়িয়ে দিছো আমাদের দেশে। তাহলে তোমরা আমাদের কি বন্ধু? তোমরা তো বিষাক্ত সাপের চেয়েও মারাত্মক জিনিস তোমরা। ভারত আমাদের কোনোদিন বালা চাইছে? আমাদেরকে স্বাধীনতার সময় সহযোগিতা করছো, এটা আমরা স্বীকার করি। তাই বলে তোমাদের কাছে সবসময় আমাদের মাথা নত করে থাকা হবে না, কারণ আমরা তোমাদের গোলাম না। তোমরা স্বার্থের বিনিময়ে আমাদেরকে সহযোগিতা করছো, স্বার্থের বিনিময়ে সহযোগিতা করছো। বিনা স্বার্থে কেউ ফুল আর বোঝাও বায় না, ফাটকুরির বোঝাও বাইতে চায় না, কেউ পাড়ের বোঝা বায় না বিনা স্বার্থে। তোমরা স্বার্থ পাইছো দেখে আমাদেরকে সহযোগিতা করছো। সেই সহযোগিতার অজুহাত দিয়ে আর কত বাঙালিদের গলা ছিড়বা, আর কত পকেট কাটবা বাঙালিদের। বাঙালিদের পকেট কাটতে কাটতে তখন বাঙালিদেরকে শেষ করে দিছো। আবার শুনলাম তোমরা আমাদেরকে তিস্তার পানি দাও না। আবার শুনলাম কি তোমরা আমাদের বাংলাদেশের বুকের উপরে দিয়ে তোমরা রেল লাইন নিবা, রেল লাইন। মানে এটা কি দাঁড়াইলো? তোমরা আমাদেরকে তিস্তার পানি দাও না, আমাদেরকে কোনো সুযোগ সুবিধা দাও না। আবার সীমান্তর মাঝে আমার মা, আমার বোনেরে, আমার ভাইয়ের মারিয়া তার কাটার বেড়ার মাঝে ঝুলাইয়া দাও। তাহলে তোমরা আমার কেমন বন্ধু? কেমন বন্ধু তোমরা আমাদের? তোমরা তো আমাদের শত্রু। তোমরা যখন আমাদের প্রয়োজন জিনিস তখন দাও না, যখন আমরা পেঁয়াজের প্রয়োজন, যখন তোমরা পূজা এসে, যখন তোমাদের ইলিশ মাছের প্রয়োজন হয়, তখন আমাদের দেশ থেকে ইলিশ মাছ নাও। ইলিশ মাছ নেওয়া শেষ হয়ে গেলে আবার কি করো? পেঁয়াজ বন্ধ করে দাও। নাকি এটা বন্ধুত্বর পরিচয়? এটা তো বন্ধুত্ব না, তোমরা তো শত্রু আমাদের। তোমরা আমাদের জীবনে ভালো চাইছ? স্বাধীনের পর থেকে কি তোমরা আমাদের ভালো চাইছ? আর স্বাধীন কি তোমরা আমাদেরকে সহযোগিতা করছো? দেখ বিনা স্বার্থে করছো, বিনা লাভে করছো। তোমরা স্বার্থ আছে দেখেই করছো। তোমরা কি না নিয়েছো আমাদের দেশের থেকে? আমরা যখন যুদ্ধ হয়েছে, যখন এই যে পাকিস্তানিরা অস্ত্র, গোলা বারুদ, বিমান ফালায় হয়ে গেছি, এগুলা গেল কই? কে নিছে এগুলা? এগুলো গেছে কোথায়? এগুলো তো সব তোমরা নিছো। আমাদের বাংলাদেশের টাকা গেল কই? সব তোমরা নিছো। আর এখন আমাদের সব কিছু নিয়ে তোমাদের ক্ষান্ত হয়নি নাকি? এখন চাইতেছ বাঙালির মাথার মাথা কাটল তোয়া, তোমরা সেই কাঁঠালটা ভাঙ্গিয়া বাঙালির মাথার উপরেই খাইতা নাকি? এটাই তো তোমাদের পরিকল্পনা। তোমরা পরিকল্পনা কি করতেছো এটা আমরা বুঝি, আমরা বুঝি তোমরা কি ষড়যন্ত্র করতেছো আমাদের বাংলাদেশ নিয়ে। ঠিক আছে, এসব আমরা দুধ খাই না, আমরা দুধের শিশু পোলাপান না, আমরা পাউডারের দুধ খাইয়ে বড় হয়নি, আমরা মায়ের অরিজিনাল দুধ খাইছি। আমাদের মায়ের দুধের মধ্যে কোনো ভেজাল নেই। তোমাদের মতো না, তোমাদের মতো গরুর এই যে গোবর খাই না, গোবর গুলিয়া তারপর আমরা খাই না। আমরা ভাত খাই, আমরা ভাত খাই, আমরা সব বুঝি। তোমরা কি করতে চাও আমাদেরকে নিয়ে, বাঙালিদেরকে? আমরা সব বুঝি, আমরা সব জানি, কিন্তু বলতে পারি না, কারণ আমরা নিজেরাই ভালো না, এই জন্য বলতে পারি না। তোমরা যে রেল লাইনটা নিতেছ, কোন ষড়যন্ত্রের কারণে নিতেছ এটা আমরা বুঝি না। এই যে ফিলিস্তিন আজকে যে দশা হয়েছে, ভবিষ্যতে আমাদেরও মনে হয় এই দশাই হইব।
ফিলিস্তিনির সে অবস্থা মনে হয় আমাদের খারাপ হবে। তোমরা যে রেল লাইন নিতেছ কোন ষড়যন্ত্র, এটা আমরা বুঝি, এটা আমরা জানি, এটা আমরা বলতে পারি না, কারণ আমাদের জায়গা অল্প, এই জন্যে বলতে পারি না। তোমরা কেপ করতে চাও না, তোমরা বাঙালিদেরকে বাস দিতে চাও, বাস স্বাধীনের পর থেকে বাস দিতেছ, এখনো বাস দেওয়া তোমাদের শেষ হয় নাই। কবে শেষ হবে তোমাদের বাস দেওয়া? তোমরা যে রেল লাইন নিতে চাইতেছ বাংলাদেশের উপর দেয়া, রেল লাইন তো নিতেছ না, বাঙালিদের উপরে ছুরি চালাইতেছ। আর আমি বলি এই রেল লাইন বাংলাদেশের উপর দেয়া না যাওয়ার জন্য দেওয়া উচিত নয়। বাংলাদেশের উপরে দেয়া ভারতের রেল লাইন যাবে না, এটা হলো আমাদের বাঙালিদের শেষ ডিসিশন। কারণ তোমরা যদি আমাদের উপরে রেল লাইন নেও, তাহলে আমি বিশ্বাস করি কি তোমাদের ট্রেনের উপরে যদি কখনো হামলা হয়, তোমরা নিজেরাই হামলা করবা, নিজেরাই ডাকাতি করবা, লাস্টে বলবা কি বাংলাদেশের রেল লাইনের উপরে, বাংলাদেশের উপরে আমরা সেনা মোতায়েন করব। কারণ কি জন্যে? আমরা ট্রেন নিরাপত্তা দিতে হবে, মানে নিরাপত্তার অজুহাতে তোমরা কি করবা আমাদের উপরে সেনা মোতায়েন করবা, মানে বাংলাদেশটা আস্তে আস্তে তোমরা দখল করে নিবা নাকি? এটাই তো তোমাদের পরিকল্পনা, এটা আমরা বুঝি, এটা আমরা জানি। তোমরা যে প্রকাশ্যে বলছিলা যে এই বাংলাদেশ পাই হলো ভারতের অংশ, এটি একসময় অখণ্ড ভারত বানাইবা। তোমরা যে স্বপ্ন দেখতাছ, মোদি তোমাকে বলি, তুমি তো হিন্দুত্ববাদী সরকার, তোমাকে বলি তুমি যে স্বপ্ন দেখতাছ এই স্বপ্ন হলো ভুল, এই স্বপ্ন দেখো না। বামুন হইয়া চাঁদের দিকে হাত বাড়াইও না, তাহলে হাত থাকবে না। কিন্তু তোমরা যে স্বপ্ন দেখতো সেটা হলো মিথ্যা, ঘুমায়া স্বপ্ন দেখাই যা। কিন্তু বাংলাদেশ দখল করার পরিকল্পনা এটা মন থেকে মুছে ফেলো, কারণ এটা হলো ভুল। যদি এই পরিকল্পনা করে থাকো তাহলে এটা ভুল। আজটা কিয়া এই যে 54 বছর আগে যেটা করছিল সেইটা যদি ভেবে থাকো তাহলে এটা হলো ভুল। এই স্বপ্ন দেখবা না, কারণ বাঙালি এখন আগের মতো নেই। বাঙালি অস্ত্র ধরতে জানে, বাঙালিরা অস্ত্র ধরতে জানে, বাঙালি হলো বীরের জাত। তোমাদের উপরে অস্ত্র চালাতে বাঙালি পিছুয়া হবে না, কারণ তোমরা আমাদের বন্ধু না, তোমরা আমাদের শত্রু। তোমরা যা দিছো, যা সহযোগিতা করছো তার সে ডাবলের ডাবল আমার দেশকে নিয়ে গেছো। তোমাদের পরিকল্পনা আমরা জানি না, তোমরা কি চাও আমাদের কাছে? আমাদের দেশে গ্যাস বিদ্যুৎ সবই নিছো তোমরা। ইলিশ মাছ, আমরা ইলিশ মাছ পাই না খাওয়ানোর লাগি, আর তোমরা আমার দেশে ইলিশ মাছ নিয়ে পূজা পালন করো, আর আমরা ইলিশ মাছ চারা না খাইয়ে তাই আমরা বছরে একদিন ইলিশ মাছ খাইতে পারি না। আমাদের দেশে ইলিশ মাছ নিষেধাজ্ঞা তাই ধরা নিষিদ্ধ। আমাদের জেলেরা কষ্টে জীবনযাপন করে, আর তোমাদের জেলেরা কি করে? আমাদের নদীর সীমান্ত থেকে এসে ইলিশ মাছ ধরে নিয়ে যা। এটা কোন আইন করছো তোমরা? আইনের মাঝে তো লেখা আছে আমরা তিস্তার পানি দিবা, দেও না কেন? কে লাগি চুক্তি লঙ্ঘন করো তোমরা আমাদের বাঙালিদের ভালো চাও না। তোমরা হলো আমাদের 1 নাম্বার শত্রু, তোমরা কখনো আমাদের বন্ধু না। তোমরা চাও জানি মুসলিমরা জানি ধ্বংস হয়ে যা, তোমরা চাও এই দেশের মধ্যে হিন্দুত্ববাদীরা শাসন করবা নাকি? এটা হলো ভুল। শাসন করতে হলে হাত কেটে আর রেখে দিব, কারণ আমরা হাত কাটার ক্ষমতা আছে। বাঙালিরা বীরের জাত, বাঙালিরা ধরে না, ধরলে কিন্তু সারে না। যদি একবার ধরে তাহলে পাকিস্তানিরা বলতে পারবো তাদের কি হাল অবস্থা করছেন বাঙালিরা, এটা পাকিস্তান ভালো করেই জানে। তাহলে তোমরাও জানো কিন্তু আমরা কি পারি না। আমরা 20 কোটি মানুষ, বেটা 2টা করেও যদি লাডি লই তাও 40 কোটি লাডির বাড়ি তোরা পিঠে কুলাইব না। তোরা কোন হিসাবে স্বপ্ন দেওয়া বাংলাদেশের উপরে রেল লাইন নিবি? কেন রেল লাইন নিবি তোরা? আমার কে লাগে আমার বাংলাদেশের হবিগঞ্জ, সিলেট, শেরপুর, রংপুর এটি কে লাগি পানির নিচে রাখত 12 মাস? কি জন্যে বর্ষাকালাইলে এটি শুকনার মাঝে থাকে না? তোদের পানির কারণে। তোরা তো ষড়যন্ত্রকারী, তোরা আমাদেরকে শুধু খালি পানি দেস, মাছ দেস না। তোদের ষড়যন্ত্র আমরা জানি না, আমরা বুঝি না। তাই বলি মোদি মিথ্যা স্বপ্ন দেখবি না, ভালো হয়ে যা। কারণ তুই